তুই আমার কাছে টাকা পাস, আমি 2-1 দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো। কিন্তু ভাই আমার সাথে ফাজলামি করিস না, আমার বউ আমাকে ফেরত দে। ও কেমনে পালায় আমি বিশ্বাস করি না। তুই নিশ্চয়ই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। সত্যি করে বলতো, মেরে গুম করে বন্ধুর বউকে তুলে আনতে পারে তাকে করবো আমি বিশ্বাস। দেখ, আমি শুধু টাকার জন্য তোর বউরে তুলে আনছি, কারণ আমার টাকা নিয়ে কেউ নয় ছয় করে না, শুধুমাত্র ওরে নিয়ে 9 সাল শুরু করছিস। দেখ, আমি যদি ওরে না পাই না, তোর নামে থানায় মামলা করব। থানায় গিয়ে তাতে কি? ও এবার ভালো করে বুঝতে পেরেছি, তোর টাকা না দিতে পারলে তুই ওরে বিয়ে করবি না, এই ধান্দা করেছিস। আসার পর যদি ওরে না পাই না, তোর কিন্তু খবর আছে অবি। দেখ দোস্ত, এটা কোনোভাবেই পসিবল না। এমনি মনে কর আমার বাসার মধ্যে খুব ঝামেলা চলতেছে। খুব ভালো করে জানিস আমার সৎ ভাবি কেমন, ও তো না পরে আমাকে রাস্তায় বিক্রি করে দেয়। আচ্ছা তাহলে এখন কি করবি? তুমি শাড়ি পরা মেরে দেখছো? না ভাই দেখিনি তো। ভাইকে ফোন দিয়ে দেখ, সব ঠিক হয়ে যাবে। তুই কি পাগল হয়েছিস? আমি আবার ওই দেশে ফিরে যাব? এর থেকে তোমার ওদের ভাষা অনেক ভালো। ওর বাবা মা ভাবছি জানিস, আসলে আমি ওকে যতটা খারাপ মনে করেছি, অভি আসলে অতটা খারাপ নয়। জানিস আমি এতদিন ধরে ওদের বাসায় রয়েছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই অভিভাইদের বাসায় ফিরে যা, আমার একটু কাজ আছে, আমি বাসায় যাই। হ্যাঁ আচ্ছা দোস্ত, তোর কাছে বিয়ের শাড়ি পরা কোনো মেয়ে দেখছেন? হ্যালো, হ্যালো, কে? আমাকে খুঁজে পেয়েছেন, কোথাও পাচ্ছেন না, অথচ আমাকে দেখেন। আমি কিন্তু আপনাকে সারাক্ষণ চোখে চোখেই রেখেছি। দেখো, ফাইজলামি বাদ দাও, তুমি কোথায় বলো তো? মারবো না, বলো। আপনি যেখান দিয়ে যাচ্ছেন ওইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আপনার গড়িটা দিলাম, একদম নাক গর্ব তাকাবেন। খুব ব্যথা পেয়েছেন তাই না? আমার কিছু হয়নি, চলো বাসা চলো। সরি। কিরে, সারাদিন কই ছিলি? কোথাও না, একটু বাইরে ছিলাম। অন্যের বউ নিয়ে বাইরে ঘুরে বেড়াস। এমনিতেই ছেড়ে দেবে। সারাদিন কিছু খেয়েছো মা? না আন্টি। আমরা খেয়ে নিয়েছি। বসো মা, আমি তোমাকে খাবার দিচ্ছি। না না আন্টি, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। এমনি তো অনেক রাত। ঠিক আছে আন্টি। এই কি, আপনার তো অনেকখানি কেটে গিয়েছে। আমি তো ভেবেছিলাম অল্প কেটেছে। আরে সমস্যা নেই, কিছু হয়নি আমার। ঠিক। আর এগুলো করে তো আমার অভ্যাস আছে, আমি তো নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট। ও আচ্ছা, ঠিক আছে তাহলে করো। চলুন। আপনার এসব করতে হবে না, আমার না খুব অস্বস্তি লাগছে, আমি খাবো না। বললেই হলো খাবো না? আপনি যদি না খান তাহলে শক্তি পাবেন কোথায়? আর যদি শরীরে শক্তি, দেখি হা করুন। আরে ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। এখানে বাড়াবাড়ির কি হলো? আপনি হাতে ব্যথা পেয়েছেন, খেতে পারছেন না, তাই তো আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। ব্যাপারটা ওর আর গলায় চেন ঝুলে কোনো মেয়ে পড়বে? আমার না মেয়ে পটানোর দরকার নাই, ঠিক আছে? আমার ভালো লাগে তাই আমি এইভাবেই চলি। হয়েছে, বুঝতে পেরেছি, হা করুন। ইদানিং দেখতেছি আমার পরিবারের প্রতি খুব আপন হয়ে যাচ্ছ, ব্যাপার কি? ভেবে দেখলাম যেখানে বৃষ্টি নিশ্চিত, তখন যেহেতু আমাকে আপনাদের বাসায় থাকতেই হবে, তাই সবার সাথে রাগারাগি করে থাকা কি দরকার? মিলেমিশে থাকি, এটাই না হয় ভালো। ব্রিলিয়ান্ট। কানে দুল পরেননি, গলায় রকেট পরেননি, এখন কিন্তু আপনাকে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম লাগছে। আচ্ছা বলো তো, খেলা, প্রতিদিন মানুষের থেকে টাকা ধার নেওয়া, এগুলো ওর নিত্যদিনের কাজ। আসলে বিয়ের সাথে তো আমার হাতে না, ছোট তার সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম প্রেম ঘটিত কোনো ব্যাপার হতে পারে। এটা তার ক্ষেত্রে হতে পারে। আসলে ওকে না আমি প্যারাটা দিতাম না। প্যারাটা দিছি 2টা কারণে। প্রথম কারণ হচ্ছে ওর মায়ের অসুস্থতার কথা বলে আমার থেকে টাকা ধার নিছে, মানে খুব ভালো একটা মানুষে পরিণত হবে। তাহলে তো ভালো কাজই করেছেন। ঠিক আছে, আমি তাহলে নিচে যাই, আপনার আম্মুকে আমি তো আসলে কিছুই কি
কিছু বলবি তুই? ডিসিশন? কি ডিসিশন? লিমাকে নিয়ে কেন? লিমার আবার কি? এই কয়েকদিনে ওর প্রতি কেন জানি না একটা টান অনুভব করছি। আচ্ছা, আমি যদি ওকে বিয়ে করতে চাই, কি বলবি? মেয়েটা অনেক লক্ষ্মী, আমার ওকে অনেক পছন্দ হয়েছে। কিন্তু তোর বন্ধু না, আমরাও প্রস্তুতি নেওয়া শুরু করি। তাহলে আমি কালকে কথা বলছি। মান সম্মান নিয়ে তো টানাটানি। বিয়েটা করলে মান সম্মানটা বজায় থাকে। সেটাই। আমার জন্য কফি নিয়ে আসলেন? তুমি গতকালকে আমার জন্য কফি আনছো, আমি আনলাম আজকে। অবাক হওয়ার কি আছে? একটা কথা ছিল। হ্যাঁ বলুন। পানি দিচ্ছ না? হ্যাঁ দেখো, আর এই মেয়ের ভালোবাসি কথাটা বলতে যে আমার ঘাম ঝরে যাইতেছে। না, যেমনি হোক ভালোবাসি কথাটা ওরা বলতেই হবে। যাই। আচ্ছা আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না মানে, আমাদের বাসা তোমার কেমন লেগেছে? হ্যাঁ অনেক ভালো। আপনার মাকে মেডিসিন মানে? আন্টি তো কোনো মেডিসিন নেয় না। তাই না? আচ্ছা আপনি কি কিছু বলবেন? বললে বলুন না। না মানে, একটা জরুরি কথা ছিল। সবার কাছে না খুব আপন হয়ে গেছো, আর আমার কাছেও না। আপনার কাছে? তুই এখানে? এই নে 3 লাখ টাকার চেক, তুই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিবি। এখন আমি আমার বউকে নিয়ে যাব। লিমা চলো। না, লিমা এখান থেকে যাবে না, ওইখানেই থাকবে। যাবে না মানে? বললেই হলো। তুই কিন্তু এই ফাইজলামি চলে না। তুই টাকার জন্য বিয়ে আখের থেকে আমার বউকে তুলে নিয়ে আসছিস, আর এখন তুই টাকা পেয়ে গেছিস, আমি আমার বউকে নিয়ে যাবো। সিম্পল। চলো লিমা। এই, শুনেছিস ও কি বলেছে? ও এখান থেকে যাবে না। চলো যাই এখান থেকে। তুই কিন্তু কাজটা লিমা, রুমে যাও।